गुरु प्रेमानंद सुदानाथ निताई गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सुदानाथ निताई गौर हरि बोल। नमामीश्वरं सच्चिदानंद रूपं लसत्कुंडलं गोकुले भ्राजमानं। नमामीश्वरं सच्चिदानंद रूपं लसत्कुंडलं गोकुले भ्राजमानं। यशोदाधियोलुकलद्यवमानं परामित्रं मोतं ततो कृत्य ज्ञानामीश्वरं सच्चिदानंद रुदन्तं मुहुर्निद्रां युग्मं मृजन्तं परां भज युगे ठातं पुनेत्रं मोहशासकं श्रीरेखांककण्ठ तद्रैवोदामोदरं भक्तिवत्सं। इति श्रीकौशलिका धीरानन्दकण्ठे सघोषं निमज्जन्तमाश्रयन्तं तदीयस्थितेषु भक्तर्जितततं पुनः प्रेमस्ततं शतावृत्ति वन्दे। परं देवमोक्षान्नामपसङ्गधिं वा नाचनं वरिमोहं परिषादपि इदं देवपुनाथ गोपालबालं सदा मे मनसा विरत्याङ्के मन्ये। इदन्ते मोक्षं व्यक्तमिलिवृन्तं कुण्डलस्निग्धो रक्तश्च गोप्यामोच्चम्बितोभिः वक्तुधरं मे मनस्याविरक्ष्यमलमलोलाभ्ये। नमो देवो दामोदरन्तो विष्णु प्रसिद्धप्राभो दुःखो जालधिमोगनं त्रिपादिभिर्भाति दीनं गतान् ज्ञानेश्वरामभ्य मेधातिरीश। कुबेरात्मजो वज्रमुत्तजावत स्वयमुच्यतौ भक्ति भाजौ प्रीतौ तथा प्रेम भक्ति शोकं मे प्रयच्छ नमोऽस्तु ग्रह मे हस्तिदामोदर्यः। नमः सिद्धधाम्ने पुल्लिक्तिधाम्ने तोधियोदरयाथ विश्वच्छधाम्ने नमो राधिकायै कोदियोप्रियायै नमःन्तलीलायै देवाय तुभ्यां। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं।
लसत कुंडलंगोले लसत पद्म पुराणंतर्गत सत्यव्रत मुनि प्रस्थम श्री श्री राधा दामोदर षटकम संपूर्णम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्री श्री गौर गोविंद मकरंद माधुर्य लीलालब्धेषु सज्जन वैष्णव वृंद श्रद्धेया मातृमंडलीर चरणे प्रणाम पूर्वक ओद्यकाल श्री हरि कथा श्री गोविंदेर कथा श्री गोविंदेर प्रकाश्य रूप श्री गोविंदेर द्वितीय स्वरूप कलि कलेश नाशकारी अपार संसार पारकारी व्यास रचित सुखमुख उद्गारित भागवत अमृत आस्वादनेर सूचना करछि। दामोदरेर अशेष अनुकंपाय नियम सेवा तथा दामोदर व्रत उपलक्षे जे मासव्यापी आमादेर हरिकथा श्रवणेर सुयोग श्री गोविंद आमादेर करे दिएछेन तदमध्ये पूर्वदिन श्री भगवानेर এই অমৃতময় লীলা চরিত্র সুধার দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় অবধি আমরা শ্রবণ করেছি, যেখানে ব্রহ্মা ভগবানের বৎস ও সখাদের হরণ করেছিলেন। আর সখাবৎস হরণ করার পর গোবিন্দের কাছে যখন এলেন তখন ব্রহ্মার সমস্ত অহংকার দূরীভূত হল। ভগবান গোবিন্দের কাছে এসে তিনি কি দেখলেন? শ্রী সুখদেব বলছেন তিনি দেখছেন একটাও বাছুর বাছুর নয়, সব নারায়ণ। আর একটাও সখা সখা নয়, সব নারায়ণ। গতকাল দীপান্বিতা অমাবস্যা তথা আমাদের কাটোয়ার প্রসিদ্ধ কালিকা খেপিমায়ের পূজা, এর জন্য কথার মাঝখানে একটুখানি অসুবিধা হয়েছিল, কারণ ওনাদের মাইক চলছিল, আমাদেরও কথা চলছিল, তাই রসাস্বাদন সম্পূর্ণ হয়নি। তাই পূর্ব দিনের কথাকে ধরে আজকে একটু এগুলো হবে। শ্রী ভগবান গোবিন্দ ব্রহ্মা দেখছেন চারিদিকে নারায়ণ আর মাঝখানে ভগবান শ্রীহরি, ভগবান গোবিন্দ দ্বিভুজ নন্দনন্দন বসে আছে। এরকম কেন দেখলেন? এর উত্তরে শ্রীধর গোস্বামীপাদ বললেন, দেখো ভগবান প্রত্যেকের অন্তর আত্মা। গোপীরাও এটা বলেছেন গোপীগীতে, তদো অন্তর আত্মদৃক, তুমি সবার অন্তরাত্মা। এই সবার অন্তরাত্মা বলে জগতের প্রত্যেকের অন্তরে গোবিন্দ আছেন। সেই গোবিন্দের স্বরূপটাই আজকে ব্রহ্মার সামনে প্রকট করলেন ভগবান, যে দেখো তুমি যা দেখছো সবার ভিতরে কিন্তু আমি আছি। মহাপ্রভু এই কারণেই চরিতামৃতে বলেছেন, জীবের মধ্যে জানিবে কৃষ্ণের অধিষ্ঠান, নমস্কার করিয়া তারে করিবে সম্মান। প্রত্যেক জীবের মধ্যে জীব মাত্রে জানিবে কৃষ্ণের অধিষ্ঠান। শুধু মানুষের মধ্যে আছেন তা নয়, কুকুর বিড়াল গরু ছাগল বাঘ সাপ সবার মধ্যে। প্রহ্লাদ জিকে যখন সিংহের খাঁচায় দেওয়া হয়েছে তখন প্রহ্লাদ জি সিংহকে দেখে ভগবান দর্শন করছেন, সিংহকে প্রণাম করছেন, সিংহকে ভাবছেন এনার মধ্যেও তো আমার হরি আছে। সিংহের মধ্যে কি গোবিন্দ নেই? গোবিন্দ আছেন তো। আর এই ভাব অনুকম্পে সিংহের মধ্যেও মমত্ব উৎপাদন হয়েছে। সিংহ প্রহ্লাদ কিছু করেন নাই। সর্পের গর্তে যখন প্রহ্লাদকে পাঠানো হয়েছে, সর্পের মধ্যে গোবিন্দ দর্শন করছেন। সত্যযুগের লীলা।
আর কলিযুগের লীলা দেখুন, সত্যযুগের লীলার উপর আমাদের বিশ্বাস নাও হতে পারে। ভাবতে পারি সত্যযুগে কি হয়েছে না হয়েছে আমরা তো দেখি নাই। কলিযুগে 500 বছর আগে ফুলিয়াতে ঠাকুর হরিদাস যেখানে ভজন করছেন, সেই গুহার ভিতর একটা সাপ থাকে, কেউ ভয়ে যেত না। ওই সাপের গুহার ভিতরে তো যাওয়া দূরের কথা, সাপের গুহার কাছে যেত না, এত ভয়ঙ্কর সাপ। তার এমন ধ্বনি, সেই ধ্বনির আওয়াজে লোকে ভয় পেয়ে যেত। আর ঠাকুর হরিদাস সেই গুহাতেই থাকতেন, তিনি ভজন করতেন, সাপ তো তাকে কিছু করে নাই। তিনি কি কোনো মন্ত্রতন্ত্র জানতেন? মন্ত্রতন্ত্র তো অনেক দূরস্থ। তিনি মন্ত্রের উপর মন্ত্র, মহামন্ত্রের জপ করেন। এই কৃষ্ণ প্রেম পরিপূর্ণ মহামন্ত্রের এত ক্ষমতা, এই মহামন্ত্র সবাইকে বশ করতে পারে। আমরা এই মন্ত্রের প্রভাব উপলব্ধি করতে পারি না কেন? আমাদের মন্ত্রের উপর বিশ্বাস নাই। মহামন্ত্রের উপর যদি বিশ্বাস করে এই মন্ত্রকে জপ করা হয়, এই মহামন্ত্রের উপর আর কোন মন্ত্রই নেই। এই কারণে তিনি মহামন্ত্র, মহাশব্দের অর্থ যার উপর আর কেউ হয় না। আবার দেখুন, আজ থেকে মাত্র 150 বছর আগের ঘটনা, একবারে সত্য ভাবে না। বাংলাদেশে শ্রী নবদ্বীপ ধামে গেলে গোবিন্দ মন্দিরের কাছেই একটি মন্দির আছে, রাধা মদন মোহন মন্দির। বলদেব মন্দিরের ঠিক পিছনে প্রেম গোপাল গোস্বামী প্রভু, আনন্দ গোপাল গোস্বামী প্রভু, এনাদের মন্দির, নিত্যানন্দ বংশ যেনারা। এনাদের পূর্বপুরুষ ছিলেন আনন্দ গোপাল গোস্বামী, যিনি নবদ্বীপে এসেছিলেন বাংলাদেশ। এই আনন্দ গোপাল গোস্বামীর অবদান আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনে কম নয়। আমরা যে রাধাকুণ্ডে যাচ্ছি, স্নান করছি, এই রাধাকুণ্ড ওরছা ক্ষেত্রের আন্ডারে পড়ে। ওরছা বলে একটি জনপদ আছে বৃন্দাবনের কাছে, ঝাঁসির নিকটে। এই ওরছার রাজাদের অধীনস্থ জমিদারির মধ্যে রাধাকুণ্ড পড়ত। আর এই ওরছার রাজারা রাধাকুণ্ডকে দখল করার জন্য চলেও এসেছিলেন, যে আমাদের জমিদারি, তাহলে এখানে যা কর উঠবে, যে মন্দির থাকবে, সব আমাদেরই থাকবে, বাঙালিরা কেন থাকবে? কোর্টে কেস হয়েছিল। সেই কেস লড়াই করে আনন্দ গোপাল গোস্বামী প্রভুর শিষ্য, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়াই করে জিতেছিলেন বলে আজ অব্দি বাঙালিরা গিয়ে রাধাকুণ্ডে বসবাস করতে পারে। নাহলে বাঙালিদের বসবাস উঠিয়ে দিয়েছিলেন। বৃন্দাবন তো আর বাঙালিদের জায়গা নয়। কিন্তু রাধাকুণ্ডে গেলে আপনার মনে হবে আমি কাটোয়াতেই বসে আছি, পশ্চিমবঙ্গেই আছি। হিন্দির কথা নেই, বাংলার কথা, বাংলার খাওয়া, বাঙালিদের বাস। এই যে গোবর্ধন তটে রাধাকুণ্ডের কাছে বাঙালিদের অবস্থান, এর পেছনেও এনার অবদান আছে। এনার একটা গ্রন্থ বের করেছেন ওনারা গত বছর, রাধাকুণ্ডে গিয়ে গ্রন্থের প্রতিষ্ঠা, গ্রন্থের প্রচার করেছিল। যাই হোক, ইনি আসছেন ঢাকার কাছে, জঙ্গলের মধ্যে দিয়ে শিষ্যদের নিয়ে। আর ঢাকার কাছে যখন জঙ্গলের মধ্যে দিয়ে শিষ্যদের নিয়ে আসছেন, সঙ্গে 4 জন শিষ্য। সত্য ঘটনা, 150 বছর আগেকার ঘটনা। মহামন্ত্রের প্রভাব দেখুন। আর যখন আসছেন, জঙ্গলে একটা বাঘ বেরিয়েছে, আর বাঘ ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এবার 4টে লোক, জঙ্গল আর সামনে বাঘ দাঁড়িয়ে আছে। আমাদের অবস্থা কিরকম হবে? তাদের অবস্থাও সেরকম, তারা থরথর করে কাঁপছে, এই বুঝি বাঘ আমায় খেলো। শিষ্যদের বলছেন তোমরা ভয় পেও না, আমরা মহামন্ত্র নাম উচ্চারণ করতে করতে আসছিলাম তো। পশুকুলে মানুষের জন্ম, পশুকুলে জীবের জন্ম কেন হয় জানো? মনুষ্য শরীর পেয়ে কৃষ্ণ ভজন না করলে সে পশুকুলে জন্মায়। আর পশুকুলে জন্মানোর পর তার ভুলটা উপলব্ধি হয়, তখন সে চিন্তা করে কি করে আমি পুনরায় মনুষ্য শরীর পাবো। কারণ মনুষ্য শরীরে ভগবান নাম করার ও নাম শ্রবণ, এই দুইয়ের ক্ষমতা দিয়েছেন। অন্য শরীরে নাম শ্রবণ হবে,
কিন্তু নাম কীর্তন হবে না। বাঘ, সিংহ, কুকুর, ছাগল সবারই জীব আছে, সবাই খেতেও পারবে, আস্বাদনও করতে পারবে, স্বাদ গ্রহণও করতে পারবে, কিন্তু নাম গ্রহণের ক্ষমতা একমাত্র মনুষ্য জিহ্বার আছে, অন্য কোনো জিহ্বার নেই। এই নাম গ্রহণের ক্ষমতা আছে, তা সত্ত্বেও আমরা নাম করছি না। ভগবান পরের বার আর এই শরীরটা দেবেন না। তোমরা ভাবছো বাঘটা আমাদের খেতে এসছে, আসে নাই, ওর নাম হচ্ছিল বলে নামের টানে এখানে এসছে। তোমাদের যদি মনে হয় যে বাঘটি আমাদের ক্ষতি করবে, তোমরা এক কাজ করো, তোমরা সবাই নাম করো। সবাই মিলে নাম করতে লাগলেন, আর বাঘটা সামনে দাঁড়িয়ে মাথা নত করে প্রণাম করে চলে গেল। একবারে সত্য ঘটনা, যে তিনজন সঙ্গে ছিলেন তারা পরবর্তীকালে এগুলো বলেছেন। আর এই তিনজনের মধ্যে একজন গত বৎসর দেহ রেখেছেন, তিনি জীবিত ছিলেন, তিনি তার চোখের সামনে এই লীলা হয়েছে। আর রামদাস বাবাজির কথাই যদি যায়, রাধারমন বাগের লীলাচরিতে যদি যায়, এই ভক্তদের লীলার চরিত্র আস্বাদন করতে গেলে দেখবেন নামের মহিমা কত। গাছকে নাচিয়ে দিয়েছেন রামদাস বাবাজি, সংকীর্তন করছেন, সংকীর্তনে এমন সংকীর্তনের প্রভাব, গাছ নৃত্য করছে। মানুষ তো করছেই, বাঘ, সিংহ, পশু পাখি এরা তো করছেই, গাছ নৃত্য করছে। শুধু নৃত্য করেনি, বহু দূর থেকে নাচতে নাচতে সেই সংকীর্তনের হাটে চলে এসেছে। কোথায় গাছটা ছিল, সে নাচতে নাচতে চলে এসেছে। ভগবানের নামের এমনই মাহাত্ম্য। চরিতামৃতকার এমনি এমনি লেখেননি, স্থাবরে জঙ্গমে হয় না কৃষ্ণ নামের পূর্তি, তাহাদের মধ্যে যেন হয় প্রেম প্রাপ্তি। স্থাবর জঙ্গম যদি নাম শোনে, তাদেরও নাম থেকে প্রেমের প্রাপ্তি হয়। মনুষ্য তো কোন ছাড়। সেই রূপে ভগবানের ভক্তরা প্রত্যেকের মধ্যে ভগবানকে দর্শন করেন। সেই ভগবত দর্শনের লীলাটি ব্রহ্মার সামনে গোবিন্দ প্রকট করলেন। গোপীদের মনে অভিলাষ ছিল পুত্র রূপে গোবিন্দকে পাওয়ার, গাভীদের মনে অভিলাষ ছিল পুত্র রূপে গোবিন্দকে পাওয়ার। সেই অভিলাষ গোবিন্দ 1 বছর ধরে পূর্ণ করেছেন। প্রত্যেক গোপীর পুত্র হয়ে গোবিন্দ গিয়েছেন, 1 বছর ধরে তাদের স্তনপান করেছেন, তাদের কোলে উঠেছেন, তাদের হাতের রান্না খেয়েছেন, তাদের কাছ থেকে স্নেহ গ্রহণ করেছেন। আর গাভীদের অভিলাষ পূর্ণ করে দিয়েছেন ভগবান। এই কারণেই তো বৃন্দাবনের পশুরা ধন্য। পশুদেরও অভিলাষ গোবিন্দ পূর্ণ করেন। বৃন্দাবনের গাভীদের কাছে তিনি বাছুর হয়ে গিয়ে গাভীদের স্তনপান করেছেন। বাছুরের রূপে যখন গোবিন্দ গিয়েছেন, তখন গাভীরা বাছুর রূপে গোবিন্দকে লেহন করেছেন, চেটেছেন, তারাও পরমানন্দ পেয়েছেন। এই রূপে ব্রহ্মা এসে তার সম্পূর্ণ মান অহংকার চূর্ণ হয়েছে। এবার মান অহংকার চূর্ণ হওয়ার পর যখন ব্রহ্মা আর কিছু বুঝতে পারেনি, চোখ বন্ধ করে নিয়েছে। চোখ খোলার পর দেখছে কোথাও কিছু নেই, শুধু গোবিন্দ দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে আছেন, আর রেগে রেগে ব্রহ্মার দিকে তাকাচ্ছেন, ক্রোধ করে তাকাচ্ছেন। কেমন না ক্রোধের দৃষ্টিতে। ক্রোধ কেন হয়েছে ভগবানের? ভগবানের ক্রোধ এই কারণে হয়েছে, তিনি ভাবছেন তুমি আমায় পরীক্ষা করতে গিয়ে আমার ভক্তদের কষ্ট দিয়েছে। আমায় কিছু করলে আমি এত রাগ করতাম না, পরীক্ষা করতেই পারো, কিন্তু তুমি আমার পরীক্ষা করতে গিয়ে আমার ভক্তদের কষ্ট দিয়েছ। এই ভক্তদের কষ্ট দিয়েছ বলে গোবিন্দ দাঁড়িয়ে আছেন। বৃক্ষের উপরে একটা হাত ধরেছেন, একটা হাত কোমরে দিয়েছেন, আর ত্রিভঙ্গ মুরারি হয়ে দুটো চরণ যেমন রাখেন, একটি চরণের উপর চরণ রেখে গোবিন্দ দাঁড়িয়েছেন। ব্রহ্মা নতজানু হয়ে ভগবানের চরণে প্রণিপাত করেছেন, আর প্রণিপাত করে ভগবানকে বলছেন, নৈমিদ্যং ত্রেহ পুষে তরিতাম্বরায়
गुंजावतंसो पीछलो सम्मुखाय व्रणस्रजे कबलवेत्र विशानवेनुलक्ष्मी श्रिये मृदुपदे पशुपजायः। ब्रह्मस्तुति जगतेर सर्वश्रेष्ठ स्तुतिगुलिर मध्य एकटी। যতজনা স্তুতি করেছেন তার মধ্যে ব্রহ্মা স্তুতি। ব্রহ্মা তো সামান্য জীব নন, জগতের সবথেকে বড় জ্ঞানী হলেন ব্রহ্মা। এই সবথেকে বড় জ্ঞানী স্তুতি করছেন। তিনি বলছেন নৈমিদ্য ত্রেহ ব্রপুষে। নৈমিদ্য শব্দের অর্থ হে বন্দনীয়। আমরা যখন চিঠি লিখি, চিঠি লেখার তো নিয়ম আছে। চিঠি যখন লেখা হয়, কাউকে আবেদন করা হয়, প্রথমে লেখা হয় মাননীয়, লেখা হয় না? যদি তিনি শ্রদ্ধার পাত্র হয় তাহলে শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয়া, শ্রদ্ধয়া বা শ্রদ্ধেয় লেখা হয়। আর যদি গাঢ় শ্রদ্ধার পাত্র হয়, শিষ্য গুরুকে চিঠি লিখছে, তখন শ্রী চরণেষু লেখা হয় যে আপনার শ্রীচরণেষু, শ্রী গুরুদেব আপনার চরণে প্রণিপাত, এই বলে চিঠি শুরু করা। চিঠি লেখা তো এখন উঠেই গেছে, তবু এটা নিয়ম, শৈলী। এই শৈলী অনুযায়ী ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন। তো তাই নৈমিদ্য বলছেন। নৈমিদ্য মানে হে স্তবনীয়। স্তবনীয় শব্দের অর্থ যার স্তুতি করা উচিত। স্তবনীয় শব্দের অর্থে করে শ্রীধর গোস্বামী পাদ বলেছেন এখানে দৃঢ়তার সহিত উচ্চারণ হয়েছে। এর অর্থ কি না, এর অর্থ জগতে যদি কারো স্তুতি করতেই হয় তো হে গোবিন্দ তোমারই যেন স্তুতি করা হয়। কারণ স্তুতি করলে বন্দনা, স্তুতি শব্দের অর্থ হলো বন্দনা মানে প্রশংসা। জগতে প্রশংসা করার মতো কেউ যদি থাকেন একমাত্র তুমি আছো শ্যাম সুন্দর, আর কেউ প্রশংসা করার মতো নাই। লোক কে বলেছে নেই? কত লোকের তো কত গুণ আছে, সবাই তো প্রশংসার পাত্র। কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে, এরা প্রশংসার পাত্র নয়? বললেন হ্যাঁ পাত্র, কিন্তু এদের মধ্যে ওই গুণটা তো তুমি দিয়েছো। এরা তো গুণটাকে নিয়ে জন্মিয়েছে, এমনি এমনি জন্মায়নি, তুমি কৃপা করে গুণটা দিয়েছো, তাই এরা পেয়েছে। তুমি গুণনিকেতন, তুমি গুণপতি। তাই হে গোবিন্দ, যদি স্তুতি করতে হয়, যদি বন্দনা করতে হয়, আমি তোমার বন্দনা করি। নৈমেদ্য তেজ ব্রভ্র বপুষে। তোমার অঙ্গটা কেমন না তেজতাতে পরিপূর্ণ। তেজতা শব্দের অর্থ হলো দ্যুতিতা। ভগবানের অঙ্গ থেকে স্বাভাবিক একটা জ্যোতি বের হয়, এই জ্যোতিটির নাম হচ্ছে দ্যুতি। দ্যুতি শব্দের টিকা করেছেন প্রবোধানন্দ শ্রীপাদ রাধা রসসুধা নিধি গ্রন্থে। বলেছেন মুক্ত থেকে উৎপন্ন স্বাভাবিক যে আলো, যে আলোটা বাইরে থেকে মুক্তর ওপর পড়ছে আর প্রতিফলিত হচ্ছে, সে আলো নয়। যে আলোটা মুক্ত বা রত্নের মধ্যে স্বাভাবিকভাবে অবস্থিত, আর স্বাভাবিকভাবে অবস্থিত থাকার জন্য অন্ধকারেও স্বপ্রকাশে প্রকাশিত, সেই আলোটার নাম হচ্ছে দ্যুতি। আপনি মুক্তকে যদি একটা অন্ধকার জায়গায় দেখেন, দেখবেন তাও মুক্তটা সাদা হয়ে আছে। আলো নেই, তাহলে সাদা হয়ে আছে কি করে? বললো ওর ভিতরে আলো আছে, ওটা স্বপ্রকাশিত আলো। যেমন সূর্যের নিজস্ব প্রকাশ আছে, নিজের আলোতেই সূর্য আলোকিত, তেমনি প্রত্যেকটা রত্ন থেকে ভিতর থেকে একটা আলো বের হয়। সেই আলোটা আলোর মধ্যে বুঝতে পারবেন না, অন্ধকারে সেটাকে উপলব্ধি করা যায়। স্বর্ণের মধ্যেও এই দ্যুতিটি আছে। স্বর্ণকে যদি আপনি অন্ধকারে রাখেন, দেখবেন স্বর্ণ চকচক করছে। চকচক করছে কি করে? আলো নেই, তাহলে সোনাতে আলোর প্রতিফলন হচ্ছে কি করে? বললো স্বর্ণের মধ্যেও স্বপ্রকাশ দ্যুতি আছে। তেমনি গোবিন্দের অঙ্গ থেকে একটা তেজ রাশি বের হয়। কেন বের হয়? ভগবানের রোমকূপ থেকে অনন্ত কোটি ভাস্করের উদ্গম হয়। একটা দুটো সূর্য ভগবানের অঙ্গ থেকে বেরোয় না, অনন্ত কোটি সূর্য।
সূর্যদেবকে যখন পুরোহিতরা পণ্ডিতেরা অর্ঘ্য দান করেন তখন মন্ত্র বলেন। কি মন্ত্র বলেন? সূর্যের অর্ঘ্য দানের মন্ত্র। বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সাবিত্রে শুচৈ ঈদম অর্ঘ্যং ছায়া সংজ্ঞা সহিতায় সূর্য ভট্টকায় নমঃ। এটি সূর্যার্ঘ্য দানের মন্ত্র। কি মন্ত্র? না বিবস্বতে। বিবস্বতে কেন? না সূর্যের নাম বিবস্বন, সূর্যদেবের একটি নাম। বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে, ব্রহ্মণ, ব্রহ্মণ শব্দের অর্থ ব্রহ্ম স্বরূপ। সূর্য পঞ্চাত্ম ব্রহ্মের মধ্যে একটি। আমাদের যে পঞ্চদেবতা উপাসনা তার মধ্যে একটি দেবতা সূর্য। তাই বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে। ভাস্বতে শব্দের অর্থ ভাস্কর। ভাস্কর মানে সূর্য, কিন্তু ভাস্কর শব্দটার অর্থ কি? ভা শব্দের অর্থ হচ্ছে আলো, প্রকাশ। ভা শব্দ তো আলোক, আর কর শব্দ দানম ইতি। কর মানে হচ্ছে যিনি প্রকাশ দান করেন। ভাস্কর মানে যিনি জগৎকে আলো দান করেন, তিনি ভাস্কর। ভাস্বতে বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে। এরপর বলছেন বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে। সবিত্র সূর্যের দ্বিতীয় নাম। হে সবিত্র, তুমি জগৎকে সূচ করো, জগৎকে পবিত্র করো তোমার আলো দ্বারা। আর এই তোমার আলো এলো থেকে না বিষ্ণু তেজসে, ভগবান বিষ্ণু তেজ থেকে তুমি এই আলো পেলে। তাই সূর্যদেব যার আলোতে পবিত্র হলেন, আর যার আলোতে পবিত্র হয়ে সূর্যদেব জগৎকে পবিত্র করেন, সেই ভগবান যদি সাক্ষাৎ এসে সামনে দাঁড়ান, তাহলে তার অঙ্গে কেমন দুটি হবে? সূর্যদেবের এত তেজ কেন? বললো ভগবানের অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। ভগবানের তেজে সূর্যের এত আলো। যার অঙ্গ থেকে সূর্য উৎপন্ন হয়েছে তিনি ব্রহ্মার সামনে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা দেখছেন গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটা বিরাট তেজ রাশি নির্গত হচ্ছে। তাই বলছেন তেজভ্রী বিপুষে তরিদ অম্বর ধরায়। তরিদ অম্বর ধরায়। অম্বর শব্দের অর্থ আকাশ, তরিদ মানে বিদ্যুৎ, আর ধরা মানে ধুতি। তোমার ধুতিটা কেমন রঙের? না তরিতম্বর ধরায়। তরিত অম্বরে যখন আকাশে তড়িৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়, আর সেই সময় যদি ভুলে আমরা আকাশের দিকে একবার তাকাই, তাকানোর পরে আমরা যেরকম আলো দেখব, যেরকম রং দেখব, সে রং কি কেউ প্রকাশ করতে পারবে? বিদ্যুতের রং কেমন কেউ প্রকাশ করতে পারবে? পারবে না। কেন? বললো চোখটা ঝলসে যাবে। তেমনি গোবিন্দের যে ধুতি, যে ধরা, সেই ধরা থেকে এত তেজ উৎপন্ন হচ্ছে, ব্রহ্মা কার সঙ্গে তুলনা দেবেন? তুলনা দিলেন বিদ্যুতের সঙ্গে। বললেন তরিতের মতো অম্বর ধারণ, তরিত অম্বরে থাকা তরিতের মতো ধরা ধারণ করেছে। তরিতম্বর ধারায় গুঞ্জাবতংশ বিরিপচ্ছ সম্মুখ। তোমার মাথাতে চূড়া আছে, তাতে ময়ূরের পাখা আছে, আর গুঞ্জা ফল গ্রন্থিত হয়ে আছে। গুঞ্জা ফল তো গোবিন্দের মাথায় থাকেই। এ পদকর্তারাও দিয়েছেন। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ দুই নয়নে না ধরে। কালিও বদন খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুলমান না গেল রাখা। বেঁধেছে নবীন চূড়া নবগুঞ্জা দিয়া, তাহার উপর শিখি পাখা বামে হেলাইয়া। তাহলে নবগুঞ্জা দিয়া গোবিন্দ চূড়া আমাদের। এবার গুঞ্জা ফল আমরা শুনেছি, কিন্তু গুঞ্জা ফলকে কি দেখেছি কেউ? কেউ কেউ সৌভাগ্যবশত হয়তো দেখে থাকবে। গুঞ্জা ফল কেমন দেখতে হয়? গুঞ্জা ফল দেখতে হয় একবারে ছোট্ট মটরের দানার মতো। মটরের যেমন দানা হয় তার থেকেও ছোট, আর গোলাকার হয় না,
ডিম্বাকার হয়। আর এই ডিম্বাকার ফলের অর্ধেকটা কালো হয় আর অর্ধেকটা হয় সাদা। যখন ফলটা পেকে যায় তখন ওই সাদা অংশটা আবার লাল হয়ে যায়, সাদা অংশটা কালো হয় না। অন্য ফলে কি হয়, বেশিরভাগ ফল সাদা অংশ কালো হয়ে যায় ফল পেকে গেলে। আর এই ফলটা কি হয় বললো, এই ফলটা যখন পেকে যায় তখন সাদা অংশটা লাল হয়ে যায়। গোবিন্দ ফলটা গুঞ্জা ফলের মালা নিয়েছেন। কি ফল? গুঞ্জা ফল। বললো নবগুঞ্জা দিয়া। এবার নবগুঞ্জা দিয়ে যখন মালাটা পরানো হয়েছে চুলে, গোবিন্দের চুলটা কি রঙের? গোবিন্দের চুল কালো রঙের। গুঞ্জা ফলের অর্ধেকটা সাদা আর অর্ধেকটা কালো, কালোতে কালো মিশে গেছে। আর দেখে মনে হচ্ছে সাদা মুক্তোর মালা গোবিন্দের মাথায় কেউ পরিয়ে দিয়েছে, নবগুঞ্জা দিয়া গেঁথেছেন। এবার এই নবগুঞ্জা ফল রূপে ভগবান মালাটা নিয়েছেন কেন মাথায়? শ্রী ভগবান বলছেন এই গুঞ্জা ফলের মালা আমি কেন মাথায় নিয়ে জানো? কেন না, এই ফলগুলো আমার ভক্তের মতো। আমার ভক্তের মধ্যেও কালোরূপী কোনো দোষ থাকতে পারে, কিন্তু কালোরূপী দোষ থাকলেও সাদা রংটা যেমন গুঞ্জা ফলের মধ্যে আছে, তেমনি আমার ভক্তের মধ্যে ভজন রূপী শুভ্রতা আছে। আর এই ফলটাকে যখন আমি মাথায় ধরি তখন আমার কালো চুলে ওই কালো রংটা হারিয়ে যায়। আমার ভক্তকে যখন আমি গ্রহণ করি তখন ভক্তের দোষটাকে আমি মুছে দিই আর ভক্তের ভক্তিটাকে আমি উজ্জ্বল করে সামনে ফুটিয়ে দিই। তাই গোবিন্দ মাথায় গুঞ্জা ফলটা ধরেছেন। আর ধরে বলছেন দেখো, যখন ভক্ত কাঁচা থাকবে তখন তো শুভ্র থাকবে, সাদা। আর যখন পেকে যাবে তখন কেমন হয়ে যাবে? টুকটুকে লাল হয়ে যাবে, বিম্ব ফলের মতো, তেলাকচু ফলের মতো। তেমনি ভক্ত যখন ভক্তি পথে প্রথম যাওয়া শুরু করবে তখন তার হৃদয়টা শুভ্রতা উজ্জ্বলতাতে পরিপূর্ণ থাকবে। যখন ভজনের সিদ্ধতা তার মধ্যে চলে আসবে তখন তার অন্তঃকরণটা প্রেমে লাল হয়ে যাবে। লাল রংটা প্রেমকে প্রতিপাদন করে। গোবিন্দের সব থেকে প্রিয় রঙের মধ্যে এটা লাল রং। যখন ভগবান দোল খেলেন তখন কি রঙে দোল খেলেন? বললো লাল হি লাল হি লাল এ লাল, আজু কানাইয়া লাল এ লাল। এই যে লাল রং, এই লাল রংটা কি কেনা রং? বললো না না, মাধুর্যের রংটাই হলো লাল। বনমালার মধ্যে যে 5টা রং, তার মধ্যে মাধুর্যের রং কি না লাল। এমনই রং লাল, সেই লাল রঙের চারিদিক রাঙা হয়ে যায়। তাই ভক্ত যখন ভক্তিতে সিদ্ধ হয়ে যায় তার হৃদয়টা প্রেমে রক্তাম্ব লাল হয়ে যায়, প্রেম মাধুর্যে পরিপূর্ণ হয়। এই কারণে গোবিন্দ মাথায় গুঞ্জা ফল ধরেছেন। ব্রহ্মা বলছেন প্রভু ওই গুঞ্জা ফলের কিন্তু কোনো আস্বাদন হয় না, কেউ খেতে পারবে না, কারণ ওর কোনো স্বাদ নাই। আর গুঞ্জা ফল কখনো পচেও না, এটাও একটা গুণ আছে গুঞ্জা ফল কখনো পচে না। অন্য ফল কি হয়, পচে যায়। গুঞ্জা ফল কি হয় বললো, যেই গুঞ্জা ফল পারা হয় কিছুদিন পরে গুঞ্জা ফল পাথরের মতো শক্ত হয়ে যায়। একবারে মনে হবে কোনো মুক্ত বা কোনো পুঁথি, কিন্তু পুঁথি নয়, ফল ওগুলো। সেই রূপে ভক্তও কখনো পচে না। পচে না মানে নমে ভক্তা প্রণিষ্যন্তি, আমার ভক্তের কখনো পতন হয় না। বলে আবার কিরকম কথা, কত ভক্তের তো পতন হয়েছে। গোবিন্দ বললেন যদি পতন হয় তাহলে আমি তাকে গিয়ে আবার সেখান থেকে তুলে দেব। এইটাই কৃষ্ণ ভজনের অধিক পাওনা। অন্য ভজনে পতন হলে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে, আর কৃষ্ণ ভজনে পতন হলে ভক্তদের বিশ্বাস গোবিন্দ এসে তাকে ঠেলে আবার তুলে দেবে। সেই রূপে গুঞ্জা ফল দিয়ে মালা গেঁথেছে, আর তাতে চূড়া করেছেন, তাতে সিঁথি পাখা নিয়েছেন। বনস্রজেহে, বনের ফুল দিয়ে গোবিন্দ সেজেছেন। কবল ভেত্র বিষান লক্ষ্মী শ্রিয়ে। কবল শব্দের অর্থ কি?
কবল শব্দের অর্থ হলো পাশ, পাশ মানে দড়ি, আর বেত্র মানে বেত মানে পাচন, বিষান, বিষান মানে হলো শিঙা, বেনু, বেনু মানে বাঁশি। লক্ষ্মী শ্রী, আর লক্ষ্মী শ্রী ভগবানের রূপটা দেখছেন ব্রহ্মা, দেখছেন গোবিন্দের কোমরে ওই গরু বাঁধা দড়ি বাঁধা। কেন? ছান দড়ি নামক ছোট যে দড়ি হয় পাটের, সেই দড়ি গোবিন্দর কোমরে মা যশোদা বেঁধে দিয়েছে। কেন বেঁধে দিয়েছেন? বললো দুটো কাজ হবে। এক, গোপাল যখন ছোটাছুটি করবে তখন ধুতিটা খুলবে না, তখন তো আর বেল্ট ছিল না যে বেল্ট বাঁধবে, তাই এই পাটের দড়িটা দিয়ে কোমরটাকে ভালো করে বেঁধেছে। আর যখন গরুকে দহনের প্রয়োজন হবে তখন গরুর পায়ে পাটা বাঁধতে হবে, পিছনের পাটা, তখন এই দড়িটা কোথায় রাখবে? তাই বাঁধাও হচ্ছে, আবার যখন প্রয়োজন হবে খুলে গরুর পাও বাঁধা যাবে। তাই পাশরূপী যে দড়ি, সেই দড়িটা গোবিন্দের কোমরে বাঁধা আছে, এর নাম কবল। গোবিন্দকে বলছেন, প্রভু তুমি যেমন পাশে বদ্ধ হয়েছ, জগৎকেও তুমি পাশে বদ্ধ করে রেখেছ। জগৎ কোন পাশে বদ্ধ হয়ে আছে? তোমারই মায়া পাশে জগৎ বদ্ধ হয়ে আছে। হে ভগবান, আমিও তোমার মায়াতে মোহিত হয়ে গেছি, আর মোহিত হয়ে গেছি বলেই এই রকম অপরাধ করে ফেলেছি। কবল বেত্র, এবার বেত্র দেখছেন, পাশের পরেই দেখছেন বগলে একটা পাঁচন আছে গোবিন্দ। বলছেন যদি তোমার মনে হয় যে আমি খুব ভুল করে ফেলেছি, খুব পাপ করে ফেলেছি, তাহলে বেত্র আছে। বেত্র মানে দণ্ড, মানে লাঠি, মানে শাসন। এই বেত্র দিয়ে তুমি আমায় খানিক শাসন করো। বিষান, বিষান মানে সিংহা। ভগবান কিছু বৃষদের ডাকার জন্য এই সিংহাধ্বনি করেন। আর বেনু মানে বাঁশি, তোমার কাছে বাঁশি আছে, বিষান আছে। হে গোবিন্দ, তোমার যেমন ইচ্ছা তুমি আমাকে তৈরি করো। মৃত্তিকা যখন কুম্ভরের কাছে পৌঁছায়, তখন সেই মৃত্তিকা জানে না কুমোর তাকে কোথায় ব্যবহার করবে। সেই মাটি দিয়ে কলসি তৈরি হতে পারে, সেই মাটি দিয়ে হাঁড়ি তৈরি হতে পারে, সেই মাটি দিয়ে দেব প্রতিমাও তৈরি হতে পারে। কলসি তৈরি হলে সেই কলসি মানুষের পিপাসার জল রাখতে কাজে দেবে। ইট তৈরি হলে মানুষের থাকার বাড়ি তৈরি করতে কাজে দেবে। আর দেব প্রতিমা হলে সেই দেব প্রতিমাকে মানুষ পুজো করবে। মাটি কিন্তু জানে না মৃত্তিকার আমাকে দিয়ে কি করবে, কুম্ভকার আমায় দিয়ে কি করবে। তেমনি গোবিন্দ আমাদের দিয়ে কি করবেন আমাদের তো জানা নাই। আমাদের করণীয় কি? বলল যেমন মৃত্তিকা কুম্ভকারের প্রতি শরণাগত, তেমনি প্রত্যেক জীবের উচিত গোবিন্দের চরণে শরণাগতি নেওয়া। হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার, তুমি আমাকে যেমন করে চাও তেমন করে চাও। তোমার যদি ইচ্ছা হয় দুঃখ দাও, তোমার যদি ইচ্ছা হয় সুখ দাও, তোমার যদি ইচ্ছা হয় শাসন করো, তোমার যদি ইচ্ছা হয় আদর করো, যেমন তোমার ইচ্ছা। এইটাই হলো শরণাগতি। শরণাগতির পরে আর নতুন করে কিছু করার থাকে না। যদি শরণাগতি করার পরেও আমরা কিছু করি, তাহলে সেই শরণাগতিটা পূর্ণ শরণাগতি নয়, কারণ শরণাগত কিছু করে না। সেই রূপে ব্রহ্মা বলছেন, আমিও শরণাগত প্রভু। তুমি যদি ভাবো আমাকে মারবে মারো, তুমি যদি ভাবো আমাকে বাঁধবে বাঁধো, যা করবে করো, কিন্তু আমায় ক্ষমা করো। আর ক্ষমা করতেই হবে, কেন না লক্ষ্মী স্ত্রী, তোমার এই শরীরের মধ্যে, ভগবানের শরীরের দক্ষিণ বক্ষে ডান বুকে যেমন ভৃগুপদ চিহ্ন আছে, ভগবানের শ্রী হৃদয়ে ডান বুকে ভৃগুপদ চিহ্ন যেমন আছে, তেমনি বাম বুকের উপরে দুটো স্বর্ণ রেখা আছে। গোবিন্দের বাম বক্ষের উপর দুটো স্বর্ণ রেখা আছে। এই স্বর্ণ রেখাতে মা লক্ষ্মী বাস করে। পূর্বদিন বলা হয়েছে ঐশ্বর্য আর মাধুর্য এরা ছায়া আর কায়া। কায়াকে যেমন ছায়া ছাড়তে পারে না, তেমনি শ্রীনিকেতন গোবিন্দকে শ্রীদেবী কখনো ছাড়েন না। ভগবানের
বাম বক্ষের উপরে দুটি ঊর্ধ্বরেখা, দুটি স্বর্ণ রঙের সোনালী রঙের রেখা আছে। এই দুটি রেখা হচ্ছে লক্ষ্মী স্বরূপ, ভগবানের বক্ষে থাকেন। ব্রহ্মা দেখছেন আর বলছেন, তুমি তো লক্ষ্মী শ্রী, লক্ষ্মীপতি, লক্ষ্মী দেবী অতিশয় করুণাবান, তোমার লক্ষ্মীপতি তুমি, তোমার মধ্যে করুণা আরো বেশি হবে, কারণ তুমি করুণা সিন্ধু। তাই ভুল আমি করেছি, কিন্তু ভুল করলেও আমায় ক্ষমা করো। কেন ক্ষমা করবে? মৃদুপদে, তুমি মৃদুপদ। মৃদুপদ মানে যিনি আস্তে আস্তে হাঁটেন। আচ্ছা, গোবিন্দ কি আস্তে আস্তে হাঁটেন না জোরে জোরে হাঁটেন? যখন যেমন দরকার তেমন হাঁটেন। যখন ভক্তের কাছে আসেন তখন আস্তে আস্তে আসেন, যখন চুরি করতে যান তখন চুপি চুপি যান, আর যখন অসুর নিধনের সময় হয় তখন আবার দৌড়ে চলে যান। এক এক সময় ভগবানের এক এক রকম হাঁটা। ব্রহ্মা বলছেন, তুমি তো মৃদুপদ, কেন না তুমি আস্তে আস্তে যাও। ভগবান যখন কাউকে দণ্ডদান করেন তখন অবিলম্বে তৎক্ষণাৎ দণ্ডদান করেন না। কংসের কাছ থেকে তো গোবিন্দ চলে এসেছেন, কংস নিধনের জন্য এসেছেন। কংসকে তো জন্মিয়ে বধ করে দিলেই হয়, বললো হয়, কিন্তু কংস তো সুযোগ পাবে না। পরবর্তীকালে সবাই বলবে ভগবান সুযোগ দিলেন না। তাই ভগবান কেউ যখন পাপ মার্গে চলে, অধর্মের মার্গে চলে, তাকে সুযোগ দেন। একবার নয়, বারংবার দেন। দেখুন, রামচন্দ্র রূপী শ্রীরামচন্দ্রের পত্নী জানকী মাতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে। শ্রীরামচন্দ্র জানেন, হনুমানজি সমস্ত কথা এসে বিস্তার পূর্বক বলেছেন রামচন্দ্রকে, মা জানকী অশেষ কষ্টে আছে। তিনি লঙ্কাতে তার পাতিব্রতাকে অতি কষ্ট করে রক্ষা করে চলেছেন। ত্রিজটা নামক এক অসুরী আছে, তিনি সীতা দেবীকে কন্যার মতো রক্ষা করেন। এই রূপে সমস্ত কথা শুনেছেন। শ্রীরামচন্দ্র গিয়ে পৌঁছিয়েছেন সমুদ্রের তটে। বহু কষ্ট করে সেতু বন্ধন হয়েছে। এবার সেতু বন্ধনের পরে রাম পৌঁছিয়েছেন লঙ্কায়। পত্নীকে আনতে গিয়েছেন। পত্নী কি যুদ্ধ ছাড়া রাবণ দেবে? রাবণের মতন লোক, সে কি যুদ্ধ ছাড়া পত্নীকে দেওয়ার জন্য রাজি হবে? কোনদিন রাজি হবে না। পত্নীকে যুদ্ধ ছাড়া দেবে না, রামচন্দ্র ভালো করেই জানেন। তবুও বিভীষণকে বলছেন, একজনকে পাঠাও, যিনি গিয়ে রাবণকে বলবেন, যদি সীতা দেবীকে সসম্মানে আমায় ফেরত দিয়ে দেন, আমি যুদ্ধ না করেই চলে যাব। কাকে পাঠানো হবে চিন্তা করা হয়েছে। হনুমানকে যদি পাঠানো হয় তাহলে দুদিকে বিপদ আছে। কিরকম বিপদ? এক তো হনুমানজির প্রচন্ড বল, তিনি গিয়ে আগের বার লঙ্কা পুড়িয়ে দিয়েছেন, এবার গিয়ে হয়তো রাবণকে বেঁধে নিয়ে চলে আসবেন। তাহলে রামচন্দ্রের যুদ্ধ করার যে আশা সেটাই থাকবে না। দ্বিতীয় বিপদ হচ্ছে, ওরা তো হনুমানকে চিনে ফেলেছে না, যে এই লোকটা আমাদের লঙ্কা পুড়িয়েছে। হনুমানের কথাই তো শুনবে না, তার আগেই আক্রমণ করবে। কেউ ভারতবর্ষে এসেছে আর এসে কোনো বোম টোম ফাটিয়ে দিয়েছে, সে তো ওখানকার পুলিশদের পরিচিত হয়ে গেছে। তেমনি হনুমানজি যখনই লঙ্কায় ঢুকবেন তখন তো ওখানকার যে সৈন্যরা আছে, রাবণের সৈন্য, তারা হনুমানকে গ্রেফতার করবে, সঙ্গে সঙ্গে কথা শোনার কোনো প্রশ্নই নেই। তাহলে হনুমানকে পাঠালে হবে না। বিভীষণ বলছেন, আবার এমন কাউকে পাঠাতে হবে যে হনুমানের মতোই বলশালী, কারণ রাবণকে বিশ্বাস নাই। যদিও দুধকে আটকিয়ে রাখে তখন কি হবে? তাই অঙ্গদকে পাঠানো হয়েছিল। অঙ্গদকে পাঠানোর পরে যখন রাবণ তাও রাজি হননি, তখন যুদ্ধ হয়েছে। ভগবান এই কারণে মৃদুপদ, ভগবান আস্তে আস্তে এগোন। একবারেই এগিয়ে রাবণকে বধ করা যেত, কিন্তু তা করেন না, সুযোগ দেন, বারংবার সুযোগ। এমনকি রামচন্দ্র আর রাবণের যে যুদ্ধ, তার মধ্যে একদিন রাবণ যুদ্ধক্ষেত্রে গিয়েছেন। শ্রীরামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাস্ত করে, নিরস্ত্র করে, সমস্ত অস্ত্রের ছেদন করে, অচেতন করে, অজ্ঞান করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। যাও, নিয়ে যাও, রাজাকে বলবে কাল আবার যুদ্ধ করতে আসবে।
এটাও তো এক প্রকারের সুযোগ। রাবণ যদি সেই জায়গায় থাকতে কাজ করত। মহাভারতে দেখুন, যুদ্ধ সমস্ত স্থির হয়ে গেছে, অথচ ভগবান কৃষ্ণই চললেন শান্তির প্রস্তাব নিয়ে। যুদ্ধ করব না, যদি 5টা গ্রাম দিয়ে দাও তাহলে সব ছেড়ে দিয়ে পাণ্ডবেরা 5টা গ্রাম নিয়েই থাকবে। এই কারণে ভগবান মৃদুপদে, ভগবান ক্ষমাশীল। ক্রোধ তো সবার হয়, কিন্তু ক্ষমা সবাই করতে পারে না। ক্ষমাশীল গোবিন্দ। তাই ব্রহ্মা সেই কারণে ভগবানকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি ক্ষমাশীল প্রভু, আমাকে ক্ষমা করতেই হবে। পশু জয়ে, কারণ পশুকে তুমি পালন করো, তুমি গো পালন করো। গো শব্দের অর্থ গাভী, গো শব্দের অর্থ ইন্দ্রিয়। তা আমিও তো পশু স্বরূপ কর্ম করেছি। পশুরা যেমন তোমার কাছে ভুল করলে তাকে 2-4টে বেদ বসিয়ে ঠান্ডা করে নিয়ে তাকে আবার পালন করো, তাকে আবার গোষ্ঠে যাজন করো, তেমন আমি ভুল করেছি, আমাকেও দণ্ডদান করো, কিন্তু তুমি যেন আমাকে ক্ষমা করো। গোবিন্দ শুনছেন। ব্রহ্মা আবার বললেন, জ্ঞানে প্রয়াস মুদপস্য নামতো এবো জীবন্তি সম্মুখস্খরিতম ভগবদীয় বার্তম স্থানে স্থিতা শ্রুতিগতং তনুবঙ্গনিভায় ইন্দ্রস্য পেয় ত্রৈলোক্যয়ম। জ্ঞান প্রয়াস মুদপস্য নেমত এব তদস্য এব জীবন্তি সম্মুখস্খরিতম ভগবদীয় বার্তাম। হে গোবিন্দ, জ্ঞান দ্বারা তোমাকে পাওয়া যায় না, তাহলে কি দিয়ে পাওয়া যায়? ভগবানকে আমরা জানবো কি করে যদি জ্ঞান ছাড়া জানা যায় না? জ্ঞান দিয়ে জানা যাবে না, যত মানুষ জানতে যাবে তত বিভ্রান্ত হবে। তাহলে কার দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধ হবে? জ্ঞান প্রয়াস মুদপস্য এব, জ্ঞানের দ্বারা হবে না, নমত, কখনোই নয়। জীবন্তি সম্মুখস্খরিতম ভগবদীয় বার্তম, এই ভগবানের লীলা কথার দ্বারা, এই ভাগবতের দ্বারাই একমাত্র তোমাকে উপলব্ধ করা যাবে। ভগবানের কথা আস্বাদনে, ভগবত চরিত্র আস্বাদনে, ভগবানের এই লীলা গুণ কথন শ্রবণ করতে করতেই আমরা ভগবত তত্ত্ব উপলব্ধ করতে পারবো, তাছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই ভগবত তত্ত্ব উপলব্ধ করার জন্য একটা বিশেষণ আছে, সম্মুখস্খরিতম। এই ভগবত কথাটা যেন সাধু মুখস্খরিত হয়। মহাপ্রভু চরিতামৃতে বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। এই যে মহামন্ত্র আমি বললাম, এই মহামন্ত্র পৃথিবীতে সব জায়গায় প্রচার হবে, হচ্ছেও তাই। এমন কোন গ্রাম নেই, নগর নেই, দেশ নেই বিশ্বে যেখানে এই মহামন্ত্র হয় না, যেখানে এই মহামন্ত্রর প্রচার প্রসার হয় না। মহামন্ত্রর প্রচার প্রসার তো খুব হচ্ছে। আমাদের এই বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় এমন কোন গ্রাম নেই যে গ্রামে অষ্টম প্রহর হয় না। যে গ্রামেই হিন্দুরা বাস করেন, অন্য ধর্মের লোক বাস করতেই পারে, কিন্তু যে গ্রামে হিন্দুরা, দুঘর হিন্দু থাকলেও একটু নাম করবে তারা। সর্বত্র হরিনাম হয়, সর্বত্র মহামন্ত্র নাম হয়, কিন্তু মহামন্ত্র নাম সবাই করলেও মহামন্ত্র নামের মধ্যে যে প্রেমটা লুকিয়ে আছে, সেই প্রেমটার প্রাপ্তি তো সবাই করতে পারছে না। কেন পাচ্ছে না? এই সম্মুখস্খরিতম, এই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। মহামন্ত্র নাম যারা করছেন তারা কি সম্পূর্ণরূপে মহামন্ত্র নাম করার অধিকারী হয়েছে? কেমন অধিকারী? বললেন, দেখো, এই নাম করতে গেলে 4টে অধিকার অতি গুরুত্বপূর্ণ।
প্রথম অধিকার, সেই ব্যক্তিকে বিধিপূর্বক চতুর সম্প্রদায়ের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়, বিধিপূর্বক চতুর সম্প্রদায়ের মধ্যে দীক্ষা নিতে হবে। তিনি দীক্ষিত তো, যিনি নাম করছেন, প্রথম অধিকার, এটা প্রথম যোগ্যতা, কোয়ালিফিকেশন। দ্বিতীয় কোয়ালিফিকেশন কি? তার আহার অবশ্যই শুদ্ধ হতে হবে, প্রসাদ ভোজী হতে হবে। তিনি প্রসাদ ভোজনই করেন না, অখাদ্য কুখাদ্য গ্রহণ করেন। সেই অখাদ্য কুখাদ্য গ্রহণকারী ব্যক্তির মুখের নাম, ওই অখাদ্য কুখাদ্য গ্রহণকারী ব্যক্তির মুখ থেকে নির্গত হরিকথা সর্বোচ্ছিষ্ট দুগ্ধের সমান। দুধ বলদাই, দুধ বলদান করে, খেলেই বল হবে। কিন্তু এক বাটি দুধ আছে আর একটা সাপ এসে মুখ দিল, এইবার তারপর যদি বলা হয় ওই দুধটা আপনি খাবেন, কেন? বললো সাপের মুখে বিষ আছে। ওই বিষ মুখে যখন সাপ দুধে মুখ দিয়েছে, ওই দুধেও বিষ হয়ে গেল। তেমনি ভগবানের নামে অমৃত আছে, কিন্তু সেই অমৃতটা কোন পাত্রে যাচ্ছে সেটা তো দেখতে হবে। অমৃত যদি বিষ পাত্রে পড়ে তাহলে অমৃতও বিষ হয়ে যাবে। তাই দ্বিতীয় যোগ্যতা হচ্ছে আহার শুদ্ধতা। অনেক জায়গায় আছে দেখবেন 3 মাসের জন্য সবাই আহার শুদ্ধ করে নেয়, বলে আমরা 3 মাস কিছু খাই, কার্তিক, বৈশাখ, মাঘ, আর এই 3 মাস আমরা হরিনাম করি। বেশ, তাও হলো। দ্বিতীয় যোগ্যতায় কোন রকমের টুকেটাকে পাস হলো, প্রথম যোগ্যতায় হলো, দ্বিতীয় যোগ্যতা হলো। তৃতীয় যোগ্যতা কি? বললেন তৃতীয় যোগ্যতা হলো বেশ ও শুদ্ধি। এই বেশ ও শুদ্ধিটা অনিবার্য নামের ক্ষেত্রে। বেশ ও শুদ্ধি মানে হয় ধুতি, নয় শুদ্ধ পোশাক পরে হরিনাম করতে হবে। হরিনাম সব পোশাক পরে করলে হবে না। বললো পোশাকের সঙ্গে নামের কি পার্থক্য? নামের সম্পর্ক কি? নাম তো মুখ করবে, পোশাক দেহ পড়বে। বললো ঠিকই, কথাটা ভুল কিছু নয়, কিন্তু পার্থক্যটা তুমি সেই দিন বুঝতে পারবে যেদিন অন্য কোন ধর্মের লোককে তুমি ধুতি পরাতে পারবে। অন্য কোন ধর্মের লোক ধুতি পরে তাদের প্রার্থনা গিয়ে যাবে? কোন মুসলমান ভাই ধুতি পরে নামাজ পড়তে যাবে? তুমি ধুতি পরিয়ে নামাজ পড়িয়ে দেখাও, করবে না। কিন্তু আমরা লুঙ্গি পরে মন্দিরে যাব, এটা আমাদের যদি কেউ বলতে আসে, বলে লুঙ্গিটায় ক্ষতিটা কি আছে রে ভাই? কিছুই ক্ষতি নেই, যেমন বেশ করবে তেমন তোমার উপর প্রভাব পড়বে। তাহলে তৃতীয় যোগ্যতা হলো বেশ ও শুদ্ধি। আর চতুর্থ যোগ্যতা হচ্ছে সঙ্গ শুদ্ধি। সাধু সঙ্গের যে নামের প্রভাব, সেই নাম ও প্রভাবটা সর্বত্র সমান হবে না। ভগবানের ভক্তরা বসেছেন, সেখানে হরিকথা হচ্ছে, সেই হরিকথার যে প্রভাব, সেই প্রভাবটা সব জায়গায় এক হবে না। তো সেই রূপে এই 4টে যোগ্যতা থাকলে তবে সেই নাম ক্রিয়ান্বিত হবে। এই 4টে যোগ্যতারই অভাব। অনেক জায়গায় দেখে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, অশ্রুপাত হয় যে নামের এত দুর্দশা। অষ্টম প্রহর হরিনাম হচ্ছে কোন গ্রামে, আর অষ্টম প্রহর হরিনামের পরে যখন ধুলট বেরোচ্ছে, যারা ধুলট বের করছে তারা মদ খেয়ে ধুলট বার করছে। এর থেকে আর নিন্দা কি হতে পারে? কালী পুজোতে মদ খেয়ে নাচলে ক্ষতি নেই, কারণ ওটা তামসিক পুজো, ওটাই নিয়ম। দুর্গা পূজায় মদ খেয়ে নাচলে ক্ষতি নেই, কার্তিক পূজা তো মদেরই পুজো, তো বাবা আসেনি ওই কারণে কাটোয়ায়, সেগুলো কোনো অসুবিধা নাই। কিন্তু হরিনাম করছে আর ধুলোটে বের করছে, তখন মদ খেয়ে বের করছে, এটা কি যথাযথ শাস্ত্রসম্মত? কোনদিন শাস্ত্রসম্মত নয়। এই সমস্ত ব্যক্তিরা নাম করছে না, তাদের নাম শুনে আমরা প্রেম পাবো? কি করে পাবো? প্রেম অত সোজা জিনিস, অত সহজ জিনিস বাজারে কিনতে পাওয়া যাবে? যে গেলাম, পয়সা দিলাম আর কিনে নিয়ে চলে এলাম? যে প্রেমের অধীন গোবিন্দ, সেই প্রেম সাধনার দ্বারা পাওয়া যায়, অত সহজে পাওয়া যায় না। তাই ব্রহ্মা বলছেন হরিকথা তখনই ক্রিয়ান্বিত হবে যখন সেটা সাধু মুখস্থরিত হবে।
সম্মুখ স্খলিতম। আর এই রকম সাধুরা যখন কৃষ্ণ কথা পরিবেশন করবেন তখন প্রত্যেকের উচিত স্থানে স্থিতা শ্রুতিগতা, এই কথার আসরে গিয়ে বসা। যে যেমন অবস্থায় আছো, যেমন পরিস্থিতিতে আছো, দেখো গোবিন্দের থেকে কথা আরো বড় করুণাবান। গোবিন্দ তো করুণা সিন্ধু, কথার করুণা আরো বেশি। কারণ কথাতে আসতে গেলে কোনো যোগ্যতারই প্রয়োজন নেই। তুমি দীক্ষিত হয়েও কথায় আসতে পারো, যে অদীক্ষিত সেও আসতে পারো, যার আহার শুদ্ধ সেও কথায় আসতে পারো, যার আহার শুদ্ধ নেই সেও কথায় আসতে পারো, যে স্নাত স্নান করেছে সেও আসতে পারে, যে অস্নাত সেও আসতে পারে, যে সূচ যে পবিত্র সেও আসতে পারে, যে অসূচ সেও আসতে পারে। কথার করুণা এমন। যিনি ব্রহ্মচারী তিনি সেই রূপেই হরিকথা শুনতে আসবেন, যিনি সন্ন্যাসী তিনি সেই রূপেই আসবেন, যিনি গৃহস্থ তিনি সেই রূপেই আসবেন, যিনি বানপ্রস্থ তিনি সেই রূপেই আসবেন। কাউকে কোনো আশ্রম ত্যাগ করতে হবে না, কাউকে কোনো স্থান ত্যাগ করতে হবে না। তাই বলছেন স্থানে স্থিত শ্রুতিগতম, যে যেমন অবস্থায় আছো কৃষ্ণ কথা শোনো। এই কৃষ্ণ কথার দ্বারাই একমাত্র তোমায় পাওয়া যায় প্রভু। এই রূপে ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন। অনেকানেক স্তুতি করার পর বললেন, হে গোবিন্দ, বৃন্দাবন ধন্য, বৃন্দাবনের ধূলিকণা ধন্য, বৃন্দাবনের পশু পাখিরা ধন্য। হে ভগবান, যদি আমাকে জন্ম দিতেই হয় তাহলে তুমি যেন বৃন্দাবনের চণ্ডালের ঘরের বাইরে পাথর করে জন্ম দিও। ভগবান কেটা বলছেন? টিকাকাররা ব্রহ্মাকে বলছেন, এ কথা কেন বললে? বললেন, দেখো চণ্ডাল ব্যক্তি অতি নীচ, অতি দীন, অতি দরিদ্র। তার কাছে তো অত অর্থ নেই যে সে পাদুকা খরিদ করে পরবে, জুতো পরবে। তাই নগ্ন চরণে বৃন্দাবনের রজময় ভূমিতে সে ঘুরে বেড়ায়। আর বাড়ি যখন যায় তখন পা ধুয়ে ঘরে ঢুকবে বলে ওই পাথরের উপরে পাটাকে ঘষে। তাই চণ্ডালের বাড়ির বাইরে যদি আমি পাথর হয়ে জন্মাই, চণ্ডাল যখন পাটাকে ঘষবে তখন তার পা থেকে বৃন্দাবনের ধুলোটা আমার মাথার উপর পড়বে, আর ব্রজের ধুলো মাথায় পড়ে আমার মধ্যে ভক্তির সঞ্চার হবে। ব্রহ্মার অনুনয়তা দেখে ভগবান কৃপা করলেন। ভগবান কিছু বললেন না, ব্রহ্মা চলে গেলেন। এখানে পরবর্তীকালে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা করেছেন। আনন্দ গোপাল চম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী পাদ এর ব্যাখ্যা করে বলেছেন, ব্রহ্মাকে ভগবান পরবর্তীকালে বললেন, দেখো ব্রহ্মা, তুমি এই গোবৎস হরণ করেছো বলে বাছুর হরণ যবনের কর্ম, এই যবনোচিত কর্ম করেছো বলে কলিযুগে তোমায় যবন কুলে জন্মাতে হবে। তুমি হরিদাস হয়ে জন্মাবে। কোন মতে যবন কুলে হরিদাস জন্মিয়েছেন, কোন মতে যবন কুলে প্রতিপালিত হয়েছেন। দুটি মতের সিদ্ধান্ত দু জায়গায় স্বতন্ত্র। কোনটি ঠিক কোনটি ভুল সেটি আমাদের জেনে লাভ নাই। যবন কুলে যেতে হবে, এই হলো মূল কথা। আর এই অপরাধের খণ্ডনের জন্য তোমাকে 22 বাজারে বেত্রাঘাত খেতে হবে। তবে তুমি একা যাবে না, তোমার সঙ্গে আমি আমার নাম প্রেমটিকে দেবো। হরিদাস নাম প্রেমটি নিয়ে এলেন। যখন বেত্রাঘাত হবে তখন কষ্ট হবে, তো সেই কষ্টটা মুক্তি কি করে দেবে? আমার নাম তোমায় সেই কষ্ট ভুলিয়ে দেবে। এই রূপে ব্রহ্মা স্তুতি করেছিলেন। ব্রহ্মা গোবিন্দের চরণ ধরে কেঁদেছিলেন বলে সেখানে ব্রহ্মকুণ্ড নির্মাণ হয়েছিল। শ্রীবৃন্দাবনে রঙ্গনাথ মন্দিরের পাশে এই ব্রহ্মকুণ্ডের অবস্থান। ব্রহ্মা কেঁদে কেঁদে চলে গেলেন। ভগবান নিজে গৃহে ফিরে এলেন। সখাদের ব্রহ্মা ফিরিয়ে দিলেন, বৎসদের ফিরিয়ে দিলেন। সখারা 1 বছর পর ঘুম থেকে উঠল, আর ঘুম থেকে উঠে ভাবলো যে কিছুক্ষণ আগেই তো কৃষ্ণ আমাদের অগাসুরকে বধ করেছে, তাই 1 বছরের সব লীলা কিছুই তো সখাদের মনে নেই। এতদিন তো গোবিন্দ সখা হয়ে ঘুরছিলেন 1 বছর ধরে, সেই লীলা রহস্য তো একমাত্র জানেন বলরাম, আর তো কেউ জানেন না। তাই সখারা 1 বছর পর বাড়ি ফিরেছেন। আর বাড়ি ফিরে গিয়ে মায়েদের বলেছেন, মা জানো কৃষ্ণ আজকে
গোষ্ঠের মধ্যে অগাসুরকে বধ করেছে। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, গোবিন্দ এইভাবে 1 বছর লীলা পার করলেন, আর তোমাকে আমি এই 1 বছরের লীলা বর্ণনা করলাম। আজকের মতো কথা এখানেই বিশ্রাম নিচ্ছে। আগামী দিন আমরা আগামী কথা আস্বাদনে যাব। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিকায় হরিব। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূপ। ননি হরি মাতৃভয়ে পলায়ন লীলা, প্রবল দল দলে বলে বনমালা। দুঃখল হতে লম্ব বিষয়, ভাবিতা যতদা হয়ে জয় হরি দামোদর রাধারম, কার্তিকেয় অধিপতি মদনম। মায়ের শাসন ভয়ে হবে অভিহিত, 2 হাতে আঁকি মূর্তি ক্রন্দনেতে রত। সভয় নয়নে সাত কম্পবার ভাব, বলে দোলে মণিমুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের নামে উদরয়াবদ্ধ, গোকুলে গোরগপতি ভক্তি ভাবে বদ্ধ। জয় হরি দামোদর শ্রী রাধারম, কার্তিকের অধিপতি মদনম। সুমধুর বাল্য লীলা হেরি ব্রজজন, আনন্দ সাগরে হবে ভাসে অনুপম। মাধুর্য প্রধান ভক্তি ভক্তের মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তত্ত্ব। গোকুলে প্রকাশ, লীলাময় হরি হয়ে করুণা নিরাশ। জয় হরি দামোদর শ্রী রাধারম, কার্তিকের অধিপতি মদনম। সর্বশক্তিমান সর্ববর সুভদ, ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ। নাই যাই শ্রীবৈকুণ্ঠ চারি পুরুষার্থ, তব পদ সেবা করো কৃতার্থ।
শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে, সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে, সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। জয় হরি দামোদর শ্রী রাধা রমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। স্নিগ্ধ রক্তবর্ণের বদন কমল, মাধুর্য লাবণ্যময় আবৃত কুঞ্জ। মা যশোদারে শ্রীকৃষ্ণ বদ, লেহিত বিম্ব দিয়া করে নচন্দ। সেই মুখাঙ্গুজ মধু পান করম, লক্ষ লক্ষ লাভে আর নাহি প্রয়োজন। জয় হরি দামোদর শ্রী রাধা রমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। হে দেব হে দামোদর হে বিষ্ণু অনন্ত, তব পদে প্রভয়ামি প্রণত একান্ত। তব সেবাহীন দুঃখ সাগরে নিমগ্ন, নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন। শিবাদিষ্টি দৃষ্টি করো বর্ষ, সেবিব ভয় পদ করো আকর্ষণ। জয় হরি দামোদর শ্রী রাধা রমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। প্রেমরজ্জু পাশে বদ্ধ হয়ে উরুফলে, কুবের তনয় যুগে হেলায় তারিলে। সেই রূপ বলে প্রেম ভক্তি করো দান, নাহি চাহি ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ। জয় হরি দামোদর শ্রী রাধা রমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। নিখিল তেজের বিশ্বের আধার, তোমার উদর নামে নতিবার প্রিয় তোমারে নমস্কার, পরবিদ্যানন্দে বন্দে চরণ তোমার। জয় হরি দামোদর শ্রী রাধা রমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। রাধা দামোদর রাধা দামোদর
রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাজবিহারী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখা জগত বিঘ্ন রূপ মঞ্জুরি জ্যোতি মঞ্জুরি অনন্ত জয় জয় পূর্ণমাসী কুম্ভকথা জয় বীর সবে মিলে করপয়া আমি অতি মন্দ কৃপা করে তাও হেতুবর চরণার আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে কার্তিকের অধিদেব জয় রাধা দামোদর দয়া করো হে মা যশোদার প্রিয়মণি জয় রাধা দামোদর দয়া করো হে নন্দের নন্দন জয় রাধা দামোদর দয়া করো হে ভণ্ড ভঞ্জন জয় রাধা দামোদর দয়া করো হে ভয়ে পলায়ন জয় রাধা দামোদর দয়া করো হে উদখলে বন্ধন জয় রাধা দামোদর দয়া করো হে সমল মোচন জয় রাধা দামোদর দয়া করো হে
জয় রাধা দামোদর দয়া করো হে। জীবের প্রাণ ধন জয় রাধা দামোদর দয়া করো হে। এবার মোদের দয়া করো হে। আমরা ওই চরণে চরণ দিলাম দয়া করো হে। আমরা জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। গোসাই নিয়ম করে সদাই ডাকে মানে যে ডাকে ডাকে গোবর্ধনের তটে ডাকে বৃন্দাবন বিলাসিনী ভানু রাজনন্দিনী তুমি অপার করুণাময়ী এবার মোদের দয়া করো। আমরা ওই চরণে শরণ নিলাম দিয়ে প্রাণ রাখো। জয় রাধে।